নির্বাচন নিয়ে সেটাই জানতে চাই। আপা আমি একটু বলি, বিএনপি কত পিছিয়ে আছে। আজ থেকে 3 মাস আগে জামাত আমার আইডিটা নিয়ে নিজ উদ্যোগে সব ঠিকঠাক করে দিয়েছে, যাতে আমি আমার এই ডিউটিতে ভোট দিতে পারি। কোথায় ভোট দেবো সে কিছুই আমার বলে নাই, কিন্তু আমার এই কাজটা সে করে দিছে। খালি আমার বলছে একটু আপনি যাবেন কমিশনারে, গেলে ঠিক হয়ে যাবে। চিন্তা করেন, এত ক্যালকুলেটিভ ওইতে কাজ করছে, আমি কেন তার এখন ভোট দিব না আমার বলেন। বিএনপি এবার খোঁজও করে নাই। বিএনপি আপনারা জানেন কোন বিপদের সময় আমরা 25 জন অফিসে জয়েন করছিলাম। ইনারদের এত আচরণ ওভার কনফিডেন্ট, আমি জানি না কোত্থেকে পাইছে, কার বুদ্ধি কাজ করতেছে। এই অলি আহমেদের মতো লোক চলে গেছে, মান্না ভাই মোহাম্মদ চলে গেছে, মেজর আখতারও যেমন চলে গেছে। এটা বুঝে তার ব্যর্থতা। স্বাধীনতা মাতে কিন্তু অলি আহমেদের ভরসা করে শহীদ জিয়া ঘোষণা দিছে, এটাই বাস্তবতা। বিএনপি তাদের না বুঝে কিছু করার নাই। ভারত, হ্যাঁ ভারত চাইবে না জামাত আসুক, এর জন্য যত নগ্ন কাজ করা দরকার সেটা করবে। ভারত একটা কাজই পারে, বোম ব্লাস্ট করে পুরো বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবে। যেটা সে করছিল 63 জেলায় বোম ফুটেছিল জেএমবি দিয়া, বোম এক্সপ্লোসিভগুলি তাদের। একই কাজে সে করবে, এমন দোষটা চাপাবে জামাতের ঘাড়ে। আজকে আমাকে একজন বলতেছিল এরকম তথ্য আছে, ভারত এটা করবে। এটা করলে কি হবে, জনগণ খেপে যাবে। যেটা সরকার বলছে, ভারতীয় কূটনীতির আক্রমণ করবে বা হামলা করবে, খেপে যাবো আমরা, স্বাভাবিক। ওই একটা ইটও রাখবো না ওই দূতাবাসের। আমরা কিছু ভারতের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমার যা আছে তাই খাবো। খালি একটা ঘটনা ঘটাক, ওরাও সুস্থ থাকবে না, এটাই পরিষ্কার। নন এসেন্সিয়াল না এসেন্সিয়াল জানার দরকার নাই। এবং আমাদের অনেকে যেটা সরকার বলছে, ওপেনলি বলছে, বিশেষ করে এনসিপি নেতারা বলছে যে অনেক অস্ত্র ঢুকছে। আসলে তারা কি মানে কোন অস্ত্রের কথা বলছে, কোথা থেকে অস্ত্র আসছে, কাদের জন্য আসছে? আপা যেই পরিমাণ অস্ত্র আমাদের হারাইছে, সেটা উদ্যোগ নেয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা। এতদিন কি করছে আপনি দেখছেন? কোন উদ্যোগ নিছে? রিক্রুট করছে পুলিশ উদ্ধার করার জন্য? উল্টা আমাদের বলছে যারা বৈধ অস্ত্র আছে থানায় জমা দেন 31 তারিখের মধ্যে। কিরকম আহাম্মক হলে কাজ করতে পারে বলেন? আমি অস্ত্র জমা দিয়ে দিব, আর যারা অস্ত্রধারী অবৈধ অস্ত্রধারী তারা ঘুরে বেড়াবে। এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো আবল তাবল বকবেনি। উনি কার লোক? ওনার নিরপেক্ষতা কোথায়? অনির্বাণ অবস্থান কি ছিল? অনির্বাণ কার জন্য আইছিল? তো অনেক কথা বলতে হবে। আমি চাই এই নির্বাচনটা সুষ্ঠু হোক, জনগণের প্রত্যাশা মতো হোক। আশ্বাস আমরা চাই আমাদের লোক যাকে আমরা নির্বাচিত করবো সে আসুক। কোন রকম মানে দুষ্টামি এনে চলবে না। দেখেন, হাসিনার 17 বছর 16 বছরের অন্যায় নিপীড়ন গেছে পুলিশের উপর দিয়া, সেনাবাহিনীর উপর খুব। এখন যদি কিছু হয় নির্বাচনে, কোনো আমলা ছাড়া পাবে না, কোনো আমলা থাকতে পারবে না বাংলাদেশে। উইল সেট আপ নিউ আমলা, পরিষ্কার। কোনো আমলাকে আমরা রাখবো না। এর জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে কাউকে ছাড় দেওয়া হবে না। জুতার মালা দেওয়া হয়েছে ওই পর্যন্ত, এবার অন্য কিছু দিব। গলা চেন বাইরে চাইনা নিয়ে আসবো। নির্বাচন সই হইতে হবে, কোনো ফাইলেমি নাই। নির্বাচন কমিশনের কাছে আমাদের কিছু অফিসার গেছিল, ওনাদের কথায় আমরা সন্তুষ্ট না। আবল তাবল বলছেন, নত জানো কি করবেন উনি জানেন না। ওনারই আসলে এখন ক্ষমতা। যেই ক্ষোভটা গেছিল পুলিশের উপরে, আমার দেশের পুলিশকে আমরা হাত দিছি বাধ্য হইয়া। পুলিশ আমাদের উপর গুলি ছুটছে। এখন এই পুলিশের সিপাই কনস্টেবল পানিশমেন্ট পাচ্ছে, অফিসার সব পলাই গেছে। সেই আমাদের ডিজিএফ এর কর্মকর্তারা। দেশের অবস্থা কি দাঁড়াইতে পারে? দুইজন সেনাপ্রধান মিসিং, আদিজ আর শফিক। আর ডিজিএফ এর কর্মকর্তা ডিজি যারা, তারাও বেশ কয়েকজন মিসিং। কোন জায়গায় গেছি আমরা? কিন্তু আমলারা মিসিং হইতে পারবে না, সব কটাকে ধরা হবে, এটা ফাইলামি করুক। বাট এটা চাইবে ভারত করতে। আমি বলবো যে আমাদের সচেতন নাগরিকরা আমরা জনগণের সাথে থাকি, বা জনগণের মিসিং প্রত্যাশা। কিভাবে বুঝলেন তারা মিসিং? মানে মিসিং মানে ঠিকানা তো আমরা জানি না কোথায় গেছে, কারো বলে না, কেউ বলতে পারে না। তাদের কি খুঁজতেছে? তারা তো আপা, আরামেই না ছিল না আপা বুঝেন ছিল, মনির ছিল না? 626 জন তো ঢাকা ক্যান্টনমেন্টে ছিল। হ্যাঁ। আয়োগ কায়লোক সেনাপ্রধানকে এর জন্য জবাবদিহি করতে হবে। এ কত বড় আহাম্মক হইলে সে নিজে বলছে 626 জন, আকবারে বলছে। তার বলছিল কি? এবং সাবেক সেনাপ্রধান আজিজকে তো কেউই ডিস্টার্ব করেনি। আমরা তো দেখলাম যে উনি দেশেই ছিল, বা এখনো আছে কিনা। উনি
এখন মিসিং, কথা হলো সেনাপ্রধান মিসিং, শফিউদ্দিনও মিসিং। চিন্তা করেন সেনাবাহিনী জেনারেল একটা প্রতিষ্ঠানের হুম ভাবমূর্তি ক্যারি করে,